দেখো। ভাইয়া লিভিং ইন্ডেক্সে একটা সমস্যা হয়েছিল। বলো কি সমস্যা। এই যে ইন্ডেক্স বের করে না, হুম। ও একটা ম্যাথে দেখলাম পিএন বাই পি জিরোর সাথে 100 গুণ করছে, ওটার এটা আচ্ছা পার্সেন্টেজ আচ্ছা দিব আচ্ছা আচ্ছা, বুঝছো? ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ প্রশ্নের জন্য। দেখো, তুমি যদি এখানে ইনটু 100 দিয়ে গুণ করো, তাহলে তুমি আর লাস্টে যে এখানে তুমি আর 100 গুণ করতে পারবা না। ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পারছি। হুম। তুমি এইভাবে, তবে আমি আমি প্রেফার করি এভাবে করাটাই আমি প্রেফার করি। এখন তুমি যদি ওরকম করতে চাও করতে পারো, সেটা তোমার ইচ্ছা। মানে ওয়েট যদি টাকাতে দেওয়া থাকে তাহলে তো হুম। আর এই 100 দিয়ে মনে হয় গুণ করা লাগতেছে না, না? না না কিছু না, ম্যাথ। ওয়েট যদি টাকাতে দেওয়া থাকে তাহলে আর 100 দিয়ে গুণ না। ওয়েট টাকাতে দেওয়া থাকলেও 100 দিয়ে আমরা গুণ করবো। ওকে, এই যে দেখো ওয়েট, এই যে পরের ম্যাথে এই যে আমরা ওয়েট টাকাতে দেওয়া আছে, আমরা 100 দিয়ে গুণ করেছি। দেখো, 100 দিয়ে গুণ কখন করবো না আমি তোমাদের বলে দিচ্ছি, আমি এটা একটু ক্লিয়ার করি। 100 দিয়ে কখন আমরা গুণ করব না, দেখো, এই যে ওয়েটটা কিসে দেওয়া দেখো তো। পার্সেন্টেজ ছিল। পার্সেন্টেজে দেওয়া। পার্সেন্টেজ। পার্সেন্টেজ, আচ্ছা। যেহেতু এটা পার্সেন্টেজে দেওয়া, সো এই ওয়েটটাকে আমরা কিভাবে লিখেছি, দশমিকে কনভার্ট করে লিখেছি না। সো দ্যাট আমরা এখানে 100 দিয়ে গুণ দিয়েছি, এই যে। কিন্তু যদি আমরা শুধুমাত্র ওই ক্ষেত্রেই, আমরা শুধুমাত্র একটা ক্ষেত্রেই আমরা পার্সেন্টেজ ইনটু 100 দিব না, যদি এটাকে আমরা ডিরেক্টলি এভাবে লিখি কখনো, এই যে যদি এখানে যদি আমি 20 কে 20 লিখি, 35% কে 35 লিখি, 15% কে 15 লিখি, তারপরে 20 এভাবে যদি লিখি, তাহলে আমরা শুধুমাত্র 100 গুণ করব না, আর বাকি সব ক্ষেত্রে 100 গুণ করবো। বুঝতে পেরেছি বিষয়টা? জি ভাইয়া। ওকে। 3 নাম্বার ম্যাথ দেখি। এই ম্যাথটা একটু একই রকম ম্যাথ, এটাও ইন্ডেক্স নাম্বারের ম্যাথ, লিভিং ইন্ডেক্সের ম্যাথ। হ্যাঁ, এটা পিডিএফটা একটু দিয়েন তো। পিডিএফ তো দেওয়া হয়েছে তানভীর ভাই। আমি খুঁজতেছিলাম অনেক কালকে থেকে, আমি পাচ্ছি না এটা। কোন না গ্রুপে ভাই, অ্যাড আছো এতে তুমি? পিডিএফ দেওয়া হয়নি তো। কোন গ্রুপে বলো তো? আমাদের গ্রুপে মনে হয় পিডিএফ দেন ভাইয়া নাই। পিডিএফ শুনে দেওয়া হয় নাই। কোন গ্রুপ একটু অ্যাকাউন্টে দেওয়া বলো। না তো ভাইয়া, এনিউ। দেওয়া হয় না ভাইয়া। আচ্ছা, একটু ওয়েট করো, আমাকে গ্রুপটার নাম বলে এত বল না, দেওয়া হয়নি দেওয়া হয়নি না বলে আমি বলছি গ্রুপটা বলো, কোন গ্রুপ? এনিউ জুন সেকেন্ড জুন। ইয়ার। এনইউ জুন। সেকেন্ড ইয়ার, একটু ওয়েট করো। জুন জুন, একটু ওয়েট করো, আমি দেখি, লেট মি চেক। জুন, সেকেন্ড ইয়ার জুন এনইউ, তাই না? জি ভাইয়া। সেকেন্ড ইয়ার এনইউ, সাত কলেজ নিও না। এনইউ। এমনিউতেও দেওয়া হয়নি। কি বলো তাই? সরি, তাহলে আমি আমি তো সেদিন ক্লাস জয়েন করছিলাম, তাহলে দেখিনি। সেকেন্ড ইয়ার জুন। ভাইয়া এমনিউতেও দেওয়া হয়নি। আচ্ছা, আমি দেখছি, একটু ওয়েট করো, আমাকে চেক করতে দাও প্লিজ। এনইউ তে দেওয়া হয়নি, এটা আমি দেখছি। আহ ও শিট। তোমরা যদি আমাকে, সরি, আমি এক্সট্রিমলি সরি। আমি এটা দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তোমরা একটু যদি ওয়েট করো, আমি দিয়ে তারপরে ক্লাস শুরু করছি। 2022 ইন্ডেক্স নাম্বার। হুম। আচ্ছা, আমরা শুরু করবো, আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ। দুইটা গ্রুপে দিয়ে দিয়েছি, চেক করে নিও তোমরা। নিউজ 7 কলেজ, ফিনান্স ডিপার্টমেন্ট, হ্যাঁ আছে, এটা আছে, স্ট্যাটিস্টিক্স এটা আছে, ফিনান্স ডিপার্টমেন্ট আছে। ওকে, আমরা শুরু করি যেখানে ছিলাম আমরা। ওকে। প্রবলেম 3 বলছে, ক্যালকুলেট দ্য লিভিং ইন্ডেক্স ফ্রম দ্য ফলোইং ডাটা। নিম্নোক্ত ডাটা থেকে লিভিং ইন্ডেক্স নির্ণয় করতে বলছে। ওকে। তো লিভিং ইন্ডেক্স আমাদের সূত্র কি জানি আমরা, যে কস্ট অফ লিভিং ইন্ডেক্স সমান সমান বা 0 CN ইজ ইকাল টু রিয়েলমি X3, কি যেন নাম তোমার, তুমি আগের ক্লাসগুলো করে ফেলবে, আগের ক্লাসগুলো তুমি যে গ্রুপে অ্যাড হয়েছো ফেসবুক গ্রুপে, ওখানে দেখবা ইন্ডেক্স নাম্বার নামে আগের ক্লাসগুলো দেওয়া আছে, ওই ক্লাসগুলো করে ফেলবা, তাহলে দেখবা বুঝতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সেই কোথায় ছিলাম। ওকে। তাহলে ক্যালকুলেট দ্য লিভিং ইন্ডেক্স ফ্রম দ্য ফলোইং ডাটা। দেখো আমাদের এখানে রাইস, হুইট, পালস, সুগার, মিল্ক,
প্রোডাক্ট দেওয়া আছে। পার মাউন্ট, মাউন্ট বলতে এখানে মন বোঝাইছে, ঠিক আছে। মাউন্ট ভ্যালু 1990 আর 1995 সালের একটা প্রাইস দেওয়া আছে, এবং টোটাল এক্সপেন্স ইন 1990, 90 সালে টোটাল এক্সপেন্সটা দেওয়া। একটু খেয়াল করো, দেখো আমাদের 2 নাম্বার যে ম্যাথটা করেছিলাম, এই যে P0 অর্থাৎ প্রাইস অফ 2001 এবং প্রাইস অফ 2002, এই দুইটা হচ্ছে আমাদের কি ছিল, দুইটা 2 বছরের প্রাইস ছিল। এটা হচ্ছে P0 আর এটা হচ্ছে PN, আর বাকি যেটা ছিল এটা হচ্ছে ওয়েট, তাই না? তাহলে এই যে এই পার্সেন্টেজটা ওয়েট। এখন আসি আমাদের, অর্থাৎ লিভিং ইন্ডেক্সে P0 এবং PN এর বাইরে যদি আহ, এই ক্লাসটা বাদ দিও না, এটা করো। হ্যাঁ, তারপরে তুমি আগের ক্লাসগুলো করে এটা আবার করো আর কি। তো আচ্ছা, P0 এবং PN এর বাইরে যে ইনফরমেশনটা থাকবে এটাই হচ্ছে লিভিং ইন্ডেক্সের ক্ষেত্রে ওইটার ওয়েট। আচ্ছা, এখন আসি, আমি এই ওয়েটটা তোমাদের, এটা যেটা বললাম যে P0 আর PN এর বাইরে যেটা থাকে ওটাই তোমাদের ওয়েট। এটা কিন্তু একটা মানে কি বলবো, ট্র্যাডিশনাল একটা কথাবার্তা হয়ে গেল, তাই না? একটু মডার্ন কথাবার্তা হলো না যে, কারণ এটা কিন্তু অনেক সময় দেখা যাবে এরকম ভাবে তুমি যদি বাছাই করো যে P0 আর PN এর বাইরে যেটা আছে ওটাই ওয়েট, তাহলে তো অনেক সময় যদি দেখা যায় লিভিং ইন্ডেক্স আর প্রাইস ইন্ডেক্স যদি একসাথে দিয়ে দেয় তখন কিন্তু প্রবলেম পড়ে যেতে পারে। তার মানে এই জন্য আমি কি করব, আমরা চেষ্টা করব কি, আমরা একটু বোঝার চেষ্টা করবো। আচ্ছা, এই ওয়েটের বাংলা কি জানো কেউ? ওয়েটের বাংলা, ওয়েটের বাংলা হচ্ছে ভার। ওজন বলা যায় না, এটাকে ভার বলি। তো এটাকে আমি যদি আরেকটু একটু বলি, আমি একটু ইংলিশে যদি এটা লিখি, এটা সিনোনিম হচ্ছে প্রপোর্শন। এই প্রপোর্শনের বাংলা কি কেউ বলতে পারো? অনুপাত। অনুপাত। আরো একটা সহজ বাংলা আছে জানো, আহ সেটা হচ্ছে অংশ। এটা কি জানো? অংশ, এটা কি জানো? প্রপোর্শন মানে অংশ বা ভাগ, যেটাকে আমরা বলি ভাগ। বিষয়টা কেমন, মনে করো তোমার বাবা তোমাদের 4 বোন বা 3 জনকে, 3 ভাই বোনকে বা 3 বোনকে বা 3 ভাইকে 1,000 টাকা দিয়েছে, ঈদ খরচ, ঈদ সেলামি। এখন এটা তুমি ভাগ করলে, মনে করো ইউ, ইউর ব্রাদার আর ইউর সিস্টার। এখন তুমি এই টাকা থেকে তুমি নিলে হচ্ছে 50%, তোমার তোমার ব্রাদারকে দিলে 30% বা 25%, আর তোমার বোনকে দিলে 25%। তার মানে কি জানো? মানে 1,000 টাকার মধ্যে তোমার প্রপোর্শন বা তোমার অংশ কত, 50%। তোমার বোনের অংশ হচ্ছে, তোমার ব্রাদারের অংশ হচ্ছে 25%, তোমার সিস্টারের অংশ হচ্ছে 25%। তার মানে এই 1,000 টাকার মধ্যে তোমার প্রপোর্শন, তোমার ভাইয়ের প্রপোর্শন, তোমার বোনের প্রপোর্শন আছে। তাহলে এই 50%, 25%, এটাকে আমি বলতে পারি দিস ইজ দ্য ওয়েট অফ, এই 50% হচ্ছে দিস ইজ দ্য ওয়েট অফ ইউ বলা যায়। 50%টা তোমার ওয়েট, 25%টা তোমার ব্রাদারের ওয়েট, ওই সিস্টারের ওয়েট 25%। এখন অনেকে মনে করে ভাইয়া ওয়েট মানে তো ভার, আমার বোনের ওজন 50%। না, এটা ওজন না, এটা প্রপোর্শন, ভার বা ভাগ যেটাকে আমরা বলি। সবাই কি বুঝতে পারছো এই যে প্রপোর্শনটা? ভার তাহলে কি বোঝায়? ভার মানে একটা জিনিসের মধ্যে তোমার অংশ কতটুকু, এটাই হচ্ছে ভার বা ওয়েট। এখন দেখো, বিষয়টা হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখো তো, এই কোম্পানি, এই যে বাজেট, এই যে ফ্যামিলি, এই ফ্যামিলি তাদের যত খরচ, টোটাল খরচের 20% তারা ব্যয় করেছে হচ্ছে খাবারের পিছনে। তার মানে কি, এটা কি খাবারের ভার না, খাবারের প্রপোর্শন বা খাবারের ওয়েট না? বুঝছো সবাই, সবাই কি বিষয়টা বুঝতে পারছি? এই 20%টা হচ্ছে খাবারের অংশ না, মানে খাবারের প্রপোর্শন। রেন্ট 35%, এটা আমাদের কি, এটা হচ্ছে ভাড়ার অংশ। কাপড়ের অংশ 15%, ফুয়েল 20%, মিসেলেনিয়াস 10%। মিসেলেনিয়াস হচ্ছে 10% অংশ। ওকে, এখন আসি, আহ দেখো ঠিক একইভাবে 2003 সালে, 3 নাম্বার ম্যাথে 1990 সাল এবং 95 সালের প্রাইস দেওয়া আছে, টোটাল এক্সপেন্স 1990 সাল। আচ্ছা, একটু খেয়াল করো তো, এই কোম্পানি তাদের তাদের টোটাল যে খরচ, ভালো করে খেয়াল করবো, এই খরচের 11,600 টাকা ব্যয় করছে কিসের পিছনে, একটু কথা বলো তো। 11,600 টাকা ব্যয় করছে কিসের পিছনে? রাইস। রাইট। রাইসের পিছনে। তাহলে কি এটা রাইসের প্রপোর্শন না, 11,600?
বা রাইসের জি ওয়েট ভাই। বলা যায় না, হুইট মানে হ্যাঁ গমের পিছনে হচ্ছে তারা 6,500 টাকা খরচ করে, তাহলে এটা গমের প্রপোর্শন বা গমের অংশ। পালস মানে ডালের পিছনে তারা খরচ করছে 1,500 টাকা, সুগারের পিছনে চিনির পিছনে খরচ করছে 1,080 টাকা, দুধের পিছনে খরচ করছে 3,000 টাকা। তাহলে কি এই প্রত্যেকটা তাদের অংশ না, যদিও এটা পার্সেন্টেজে দেওয়া নেই কিন্তু এটা কিন্তু আমার অংশ। তাহলে কি সবাই বুঝতে পারছি এটা কেন এটা ওয়েট হলো? জি। ওকে, তাহলে দেখো আমরা P0 হচ্ছে এটা, আর Pn এর ঘর হচ্ছে এটা, 1990 সালে প্রাইস, 2000 সালে 1995 সালে প্রাইস। ওকে, এরপর আছে ইন্ডেক্স। ইন্ডেক্স হচ্ছে এখানে Pn ডিভাইডেড বাই P0। তাহলে 1.06, 1.2 ভাগ দিয়েছি, অর্থাৎ প্রতিটাকে Pn কে P0 দিয়ে ভাগ দিয়েছি। 1.06, 1.2, 1.1, 1.1, 1.17। এরপর আসি ওয়েট। এগুলো হচ্ছে আমার ওয়েট, এটা আমাদের প্রশ্ন। দেখো এখন মনে মনে রাখবা, শুধুমাত্র দশমিকে পার্সেন্টেজে থাকলে, সরি, শুধুমাত্র পার্সেন্টেজে দেওয়া থাকলে সেটাকে আমরা দশমিকে কনভার্ট করে লিখবো, আর সব ক্ষেত্রে আমরা কি করব, যেভাবে আছে ওভাবেই লিখবো। সবাই বুঝতে পারছি বিষয়টা? জি ভাইয়া। ওকে, তাহলে এবার আমরা ওয়েট পাইলাম, তাহলে ডব্লিউআই মানে কি, ওয়েট ইন্ডেক্স। তাহলে ওয়েটের সাথে ইন্ডেক্স কে গুণ করব। ওকে, তাহলে 12,296 এর যে গুণ করেছি, 7,800, 1,500, 11, 1,188, আর 3,3510। তাহলে কত হলো, সামেশন অফ ডব্লিউ হলো 23,680, আর সামেশন অফ ডব্লিউআই হচ্ছে 26,444। ওকে, তাহলে কস্ট অফ লিভিং ইন্ডেক্স কত হলো, সামেশন অফ ডব্লিউআই ডিভাইড বাই সামেশন অফ ডব্লিউ। ওকে, তাহলে 26,444 ডিভাইড বাই 23,680 সমান ইন্টু 100। তাহলে কত হলো, 111.67% হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে বলছে ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স উই ক্যান ফাইন্ড আউট দ্যাট দ্য কস্ট। ওকে, তাহলে কত পার্সেন্ট বাড়ছে মনে হচ্ছে, 11.67% ইনক্রিজ হয়েছে। তাহলে ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স উই ক্যান ফাইন্ড আউট দ্যাট দ্য কস্ট ইজ ইনক্রিজ ভাইয়া বাই। ডিক্রেস হইলে তো শুধু ডিক্রেসটা এই যে ইনক্রেসের ওইখানে ডিক্রেস লিখে দিব, এই তো। হ্যাঁ, তার মানে যদি তোমার কখন এরকম আসে অ্যান্সারটা, এই যে ধরে নাও হচ্ছে 85%, তখন আমি কি লিখবো, তখন আর এটা থেকে নয়, ডিক্রিজ তখন আমি মাইনাস করবো যে 100 মাইনাস 80। যদি ইনক্রিজ 85। হয় তাহলে রেজাল্ট থেকে 100 কে মাইনাস করবো ইনক্রিজের উপরে, আর ডিক্রিজ হলে 100 থেকে রেজাল্ট কে মাইনাস করবো অ্যান্সার কি। তাহলে এখানে তখন হবে 15% ডিক্রিজ, এখানে জাস্ট লিখবো ডিক্রিজ। এই যে, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে ডিক্রিজ আছে, ডিক্রিজের ম্যাথ মেবি আছে আমাদের এখানে। ডিক্রিজের ম্যাথ মানে তোমরা চেষ্টা করলে খুঁজে পাবো, হয়তো তোমাদের শীট যেটা আছে, আমি তোমাদের প্র্যাকটিসের জন্য একটা শীট দিয়ে দিব, আমি চ্যাপ্টার শেষ করা হয়ে গেলে আমি প্র্যাকটিসের জন্য একটা শীট তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা রিয়েল ইনকামটা আজকে করবো না, কারণ এটা নতুন টাইপের ম্যাথ, এটা আমরা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ। আমরা দেখি অন্যরকম একটা ম্যাথ করতে পারি কিনা। আচ্ছা, 6 নাম্বার, এটা কি তোমরা প্র্যাকটিস করেছো? 6 নাম্বার ম্যাথটা কি করেছো তোমরা? হ্যাঁ ভাইয়া করছি। আচ্ছা, আশা করি পেরেছো, আমার মনে হয় কোনো কোনো সমস্যা থাকার কথা না। আর কোনটা কোনটা আছে এখানে কিছু, আচ্ছা দেখো আমাদের এখানে, আমি একটু এখানে কিছু দেখো আমাদের এখানে, আমি এই চ্যাপ্টারটা যখন পড়ছিলাম টাইপিং, তখন কিন্তু আমি আহ এই চ্যাপ্টারের থিওরি গুলো আমি লিখে দিয়েছিলাম। দেখো এই থিওরি গুলো তুমি দেখছো কিনা জানি না, এই থিওরি গুলো কিন্তু ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট কিছু থিওরি সাজেশন, ঠিক আছে? এটা তোমাদের যদি ইনকোর্স পরীক্ষা না হয়ে থাকে বা টেস্ট যদি না হয়ে থাকে, এটা টেস্ট বা ইনকোর্স জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে আসে ডিফাইন ইন্ডেক্স নাম্বার, হোয়াট ইজ, আচ্ছা, হোয়াট ইজ দ্য মিন্ট অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স, কস্ট অফ লিভিং ইন্ডেক্স কাকে বলে, প্রুভড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এন্ড টাইম রিভার্সাল টেস্ট। এটা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এবং টাইম রিভার্সাল টেস্টের, আচ্ছা, থিওরিকে অবশ্যই ইংলিশে লিখতে হবে, অবশ্যই থিওরি ইংলিশে। স্ট্যাটিস্টিক্স, আচ্ছা তোমাদের কারোর মধ্যে কি স্ট্যাটিস্টিক্স কি কারো ইংলিশে বাংলায় আছে থিওরি, একটু বলো তোমাকে, যে ভাইয়া আমাদের ম্যাডামরা বাংলায় লিখতে বলছে, এরকম কোনো ডিপার্টমেন্ট আছে? হ্যাঁ। জি ভাইয়া। কোন কোন ডিপার্টমেন্ট, কোন ইয়ার? অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং, সেকেন্ড সেভেন ইয়ার। কলেজ, সেভেন কলেজ হ্যাঁ। ও না বলছে ভাই, সরি, ট্যাক্সে ভাইয়া, ট্যাক্সে, ট্যাক্স, সরি সরি, ট্যাক্সে।
অবাক হয়ে গেছি। আমি যতদূর জানি, দেখো, অ্যাজ ফার আই, খেয়াল করো, মিউট করো সবাই। অ্যাজ ফার আই নো, আমি যতদূর জানি যে স্ট্যাটিস্টিক্স অলওয়েজ ফুললি ইন ইংলিশ, সেটা বোথ অফ থিওরি অ্যান্ড ম্যাথ। ঠিক আছে, হ্যাঁ, ইংলিশ, হ্যাঁ, ইন ইংলিশ না লেখা থাকলেও থিওরিটা এরা, বলা যায় এরা এরা সব দিন ধরে এরা ইংলিশে হয়ে আসছে। আমার মনে হয় এটা ইংলিশে, কারণ তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, তুমি কিন্তু বাজারে কোনো বই কিন্তু বাংলায় পাবা না স্ট্যাটিস্টিক্স এর থিওরি, বুঝতে পারছো? সো অবশ্যই এটা তোমাকে ইংলিশে করতে হবে, বুঝতে পারছো? ঠিক জি আছে, ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, ভাইয়া আচ্ছা, সিলেবাসে ইংলিশ লেখা নাই, ওই জন্য বললাম, এখন তুমি অ্যাকাউন্টিং। তাহলে আমি বলি শোনো, যদি ম্যাডামদের কাছ থেকে বা ঢাকা ইউনিভার্সিটির কাছ থেকে 100% কোনো সোর্স থেকে যদি না জানতে পারো যে এটা বাংলায় লিখলে সমস্যা হবে না, ততক্ষণ পর্যন্ত আমি অনুরোধ করবো বাংলায় লিখো না, তোমরা প্লিজ লিখো না, কারণ এটা বাংলায় লিখলে তুমি কিন্তু প্রবলেমে পড়বা তখন। যদি 100% কনফার্ম হও তাহলে তোমরা এটা বাংলায় লিখো তো, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি তোমাদের একটা ম্যাথ, এই ম্যাথে তোমরা একটু বাসায় চেষ্টা করবা, হ্যাঁ, 7-এর 1 নাম্বার, আমি এটা আগামী ক্লাসে করাই দেবো ইনশাল্লাহ, আমি আজকে করাচ্ছি না, আগামী ক্লাসে এই ম্যাথটা আমি করাবো, যদি তোমরা না পারো। এটা অ্যান্সার দেওয়া আছে, তোমরা একটু অ্যান্সার বাদে একটু দেখো, আমাদের 2-3টা সাল দেওয়া, দেখো, কিন্তু আমাদের ইন্ডেক্স নাম্বার তোমরা অলওয়েজ বলছি কয়টা সালের মধ্যে করতে হবে, 2টা সালের মধ্যে, কিন্তু এখানে 3টা সাল দেওয়া। এখন দেখো, কনজিউমার প্রাইস ইন্ডেক্স করতে বলছে, দেখো কোন কোন সালে, 2019 বেসড অন 2017 অ্যান্ড 18, 2017 এবং 18 সালকে বেস করে। তার মানে কি? তার মানে আমাকে 2বার ম্যাথটা করতে হবে, কারেন্ট ইয়ার 2019, এটা নিয়ে কোনো সমস্যা নেই, বেস ইয়ার একবার হবে 2017, একবার হবে 2018, বেস ইয়ার একবার হবে 2017, একবার হবে 2018। সবাই কি বুঝতে পারছে বিষয়টা? পারবো? না ভাইয়া, এই বিষয়টা বুঝি না, আরেকবার একটু বলে দেন। আমরা প্রথমে যখন ম্যাথ করব, প্রথমবার যখন ম্যাথ করব, তখন বেস ইয়ার ধরবো 2017 সালকে, আর কারেন্ট ইয়ার ধরবো 2019 সালকে, এতটুকু বুঝছি? প্রথমবার করব, করে তুমি ফুল হ্যাঁ ম্যাথটাকে হ্যাঁ। কমপ্লিট করবা। দ্বিতীয়বার যখন তুমি ম্যাথটা করবা আরো একবার, তখন 2018 সালকে বেস ইয়ার ধরবা, আর কারেন্ট ইয়ার ধরবা 2019 সালকে। এবার বুঝছো? ভাইয়া তাহলে কি অ্যান্সার দুইটা বের হবে? হ্যাঁ, 2বার অ্যান্সার বের হবে। ভাইয়া এটা কি 2বার করা লাগবে? অবশ্যই, একদম ফুল 2বার, প্রথমে 2017 এবং 19, তারপর 2018-19, একদম সেম ম্যাথ 2বার করবা, শুধু ইনফরমেশন চেঞ্জ হবে, বুঝছো? বা এরকম ম্যাথ মনে হয় লাস্ট 5-6 বছরে আসে নাই না? উম আসে নাই, কিন্তু এগুলো অনেক সময় দেয়, দেখা যায় এগুলো আমার আপডেটেড না, তো এগুলো আমার লেখা রয়েছে অনেক আগে, এই 92 সালটা লাস্টে। এখন এগুলো বিষয় হচ্ছে আসতেও পারে নাও পারে, এটা নিয়ে কোনো ই নাই, আসতেও পারে। তবে শিখে রাখা ভালো এই টাইপের ম্যাথ, কারণ ঢাকা ইউনিভার্সিটি এই টাইপের ম্যাথ দেয় অনেক সময়, দেখা যায় দেয়। লাস্ট ইয়ার এটা ইডেন কলেজের একটা পরীক্ষা এটা দিয়েছিল, এই ম্যাথটা ইডেন কলেজের একটা টেস্ট পরীক্ষা দিয়েছিল। তারপরে বদরুন্নেসা না কোন তিতুমির কলেজের একটা টেস্ট পরীক্ষা এই ম্যাথটা এসেছিল, 2টা পরীক্ষা আমি দেখছি। যাই হোক, ওনারা যদিও বোর্ড কোশ্চেন দেয়, তো ওই জন্য হয়তো এটা হতে পারে। যাই হোক, তো যখন ম্যাথ করবা সিম্বল গুলোর দিকে একটু খেয়াল রাখবা, ঠিক আছে? তোমরা যে চেষ্টা করো ম্যাথটা, যদি না পারো আমি এমনি আগামী ক্লাসে ম্যাথটা করাই দিব ইনশাল্লাহ, সমস্যা নেই, অ্যাটেন্ড করাবো। আজকে আমি নতুন নিয়মে যাচ্ছি না, কারণ আমাদের দেখো ইন্ডেক্স নাম্বারটা কিন্তু খুব ছোট একটা চ্যাপ্টার। দেখো, তোমরা, আমি অনুরোধ করছি তোমাদের কাছে একটা বিষয়, সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বারের মাত্র 3টা নিয়মের ম্যাথ এখানে ইন্ডেক্স নাম্বারে, কস্ট লিভিং ইন্ডেক্স, রিয়েল ইনকাম আর প্রাইস ইন্ডেক্স। বই বের করে দেখবা যে হয়তো সূত্র বেশি হতে পারে, বাট রুলস কিন্তু, নিয়ম কিন্তু 3টাই, রিয়েল ইনকাম, লিভিং ইন্ডেক্স, আর হচ্ছে প্রাইস ইন্ডেক্স। তো ইন্ডেক্স নাম্বার কি আজকে শেষ করে দিবেন? না 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 না, দেরি আছে, আরো 2টা ক্লাস নেবো, আরো 2টা ক্লাস নেবেন। তো আমি এই জন্য ইন্ডেক্স নাম্বার একটু ধীরে করছি, তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা সূত্রগুলো একটু ভালো করে মুখস্থ করো। দেখো, আমি কিন্তু সূত্রগুলো, আমি 100% জানি, এখানে আমি যদি এখন সূত্র ধরি, প্রাইস ইন্ডেক্স এর ফিশার্স, তারপরে প্লাস পেয়ার্স প্রাইস, এখানে অর্ধেক স্টুডেন্টরা সূত্র মুখস্থ করতে পারো, আমার মনে হয়, আমার এটা কেন জানি মনে বলছে, অর্ধেক স্টুডেন্ট সূত্রগুলো মিস করবে তোমরা যদি না দেখে বলতে বলি। এই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে, দেখো এই সূত্রগুলো এতটাও বেশি কনফিউজিং, আমি যদি বিশেষ করে ব্যক্তিগতভাবে বলি, আমি যদি 2 মাস 3 মাস ক্লাস না নেই এই চ্যাপ্টারে, তারপরে আমাকে কিন্তু সূত্রগুলো, আমি কিন্তু অনেক সময় দেখা যায় মিস মেমোরিয়াইজ হয়ে যায়, আমাকে নতুন করে তখন সূত্রটা করতে হয়। সো অনুরোধ করবো সবার কাছে, প্লিজ তোমরা সূত্রগুলো ভালো করে মুখস্থ করে ফেলবা। ভাইয়া এই অধ্যায়ের সূত্র মোট কয়টা? এখানে সূত্র আছে মোট, প্রাইস ইন্ডেক্স আছে 3টা, আরো আছে প্রাইস ইন্ডেক্সের আরো 3-4টা সূত্র আমি লিখে দেইনি, যদিও ওটা লাগবে না, দেখি ক্লাস চ্যাপ্টার শেষ হলে আমি হয়তো আরো 2-3টা সূত্র লিখতে পারি। ওগুলো জাস্ট তুমি সূত্র মানগুলো তুমি ম্যাথে টেবিলেই পাবা, জাস্ট মানগুলো বসালে তোমার অ্যান্সার হয়ে যাবে। তো আমি লিখে দিতে পারি হয়তোবা।
তো আপাতত ধরে নাও প্রাইস ইন্ডেক্সে তিনটা, লিভিং ইন্ডেক্সে একটা, আর রিয়েল ইনকামে একটা, মোট পাঁচটা ফর্মুলা করলে তোমার মোটামুটি আপাতত কভার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ওকে, তো আমরা আজকে আর বেশি সময় ক্লাসটা আমি আগাবো না, কারণ আমি হচ্ছে আগামী দুইটা ক্লাস নিব। কারণ আমাদের এখনো রিয়েল ইনকামটা নিব, আর একটা এখানে এক্সট্রা একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা আমরা করে অথবা আগামী ক্লাসে যদি সম্ভব হয় শেষ করে দেওয়ার চেষ্টা করব, যদি না হয় তাহলে তার পরের ক্লাস। আর এরপরে তো আমাদের এই মাসে হয়তো আরেকটা চ্যাপ্টার শুরু হবে, কারণ এখানে দুই চ্যাপ্টার তো আমরা টানতে পারছি না, কারণ এখানে আর ওই টাইপের ম্যাথ নাই। ঠিক আছে? আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। দেওয়া হয়েছে পিডিএফ, দেখো চ্যাপ্টার দেওয়া হয়েছে, একটু ভালো করে চেক করে দেখো। আমি তো আজকে দুইটা চ্যাপ্টার দুইটা গ্রুপে দিয়ে দিয়েছি পিডিএফটা। আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা আজকে ক্লাস বেশি সময় কন্টিনিউ করছি না, আর শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। ভাইয়া ক্লাসের রেকর্ডটা কি দেওয়া হবে গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ, একটু পরেই পেয়ে যাবেন। গত ক্লাসে ভিডিও কোন গ্রুপ? কোন গ্রুপ? কোন গ্রুপ? অ্যাকাউন্টিং কোন ইয়ার? সেকেন্ড ইয়ার? ন্যাশনাল ইউনিভার্সিটি নাকি সাব সেভেন কলেজ? তোমার কথা বলে বোঝা যায় না, লিখে দাও। আমি আমি দেখি, চেক করে দেখবো কোথায় দেওয়া হয়নি, আমি চেক করে দেখবো। চ্যাটে লিখে দাও, চ্যাট বক্সে লিখে দাও। 7 কলেজ গ্রুপে লাস্ট ক্লাসের রেকর্ড দেওয়া হয়েছিল। হয়েছিল? তাহলে তখন কথা হয়নি, তুমি তাহলে দেখো নি খেয়াল করে। কার কার কোনো প্রশ্ন? আমি তো স্যার একবারই বুঝি নাই, আগের ক্লাস করি নাই, নতুন ভর্তি হয়েছে এই জন্য আচ্ছা, আগে এই দেখতে ক্লাসটা হবে। তুমি এসে পাবা, এই ক্লাসটা তুমি এসে পেয়ে যাবা। তোমার যে গ্রুপে অ্যাড করেছে ভাইয়া, এই গ্রুপে জি তুমি এটা পেয়ে যাবা। ঠিক আছে? ভাইয়াকে, আর যদি গ্রুপে অ্যাড না হয়ে থাকো ভাইয়াকে বলবা যে ভাইয়ের সাথে গ্রুপে, যে ভাইয়া তোমাকে ভর্তি করেছে ওই ভাইয়ের সাথে গ্রুপে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? কথা বলে। জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থেকো। আগামী ক্লাসে ভাইয়া এই চ্যাপ্টার পিডিএফ, গতকাল স্টাডি ক্লাসটা তো হয়নি, গতকাল তো স্টাডি ক্লাস হয়নি। স্টাডি ক্লাস লাস্ট হয়েছে তো ওই সেই কালকে কবে, ওই যে বৃহস্পতিবার। মেজারমেন্ট শুরু করছে একটা ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ওইটাও ভাইয়াকে নক দিব, তবে ফরাদ ভাইয়াকে বলবা। টেস্ট অফ হাইপোথিসিস, হাইপোথিসিস। জি জি। আচ্ছা, হাইপোথিসিস তাহলে তোমরা ওই যে হাইপোথিসিস মানে সাব্বির ভাই নিচ্ছে, সাব্বির হ্যাঁ সাব্বির স্যার নিচ্ছে, সাব্বির স্যারকে নক দিবা। সাব্বির স্যার না, এটা মানে ফরাদ স্যারের পিডিএফ দিয়ে নেওয়া হচ্ছে। তুমি একটু কথা হ্যাঁ, বলবো ভাইয়ের সাথে। ফরহাদ ভাইয়ের পিডিএফ দিয়ে নেওয়া হচ্ছে। ফরাদ ভাই আইডি দিয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তোমরা ফরাদ ভাইকে নক দিবা, নিয়ে বলবা যে ভাইয়া গ্রুপে দেওয়া হয়নি, ওটা তো আমি নিচ্ছি না, যার কারণে ওটা আমি দেখতে পাচ্ছি না। আমি ফরাদ ভাইকে একটু বলবো, ভাইয়া দিয়ে দিবে ইনশাল্লাহ। আর কারো কোনো ভাই ওই প্রশ্ন? চ্যাপ্টার কি আমাদের আছে ওইটা? হাইপোথিসিস এটা আমি বলতে পারবো না ভাইয়া, ওটা ভাইয়া ফরাদ ভাইকে জিজ্ঞাসা করো, আমি কনফার্ম না। ওই চ্যাপ্টারটা আমি আগে নিয়েছিলাম, এখন আমি ওটা নেই না, ওটা আমি রিসেন্টলি নেইনি এই চ্যাপ্টারটা। তোমরা একটু ভাইয়াকে, ফরাদ ভাইকে জিজ্ঞাসা করো যে ভাইয়া এই চ্যাপ্টার আছে কিনা, ভাইয়া বলতে পারবে ক্লিয়ারলি। ওকে, ঠিক আছে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।